আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুস্থ রেখেছেন এবং আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে সুস্থ রেখেছেন। সকলে বলেন আমিন। আজকের বিষয় যে আমাদের অনেক সময় জিনে আসর করে, জিন ভূতে আসর করে। এই জিন ভূত আসর থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সাহায্য চাইব এবং পবিত্র কোরআন থেকে আমরা যে সূরা দুইটির কথা বলবো, এই সূরা দুইটি অবশ্যই আমরা পাঠ করব। এক নম্বর হচ্ছে আপনার সূরা ইয়াসিনের প্রথম মবিন পর্যন্ত আমরা পাঠ করব, করে দম করে জিনগ্রস্ত রোগীকে ফু দিব। তাহলে আমরা যে সূরা ইয়াসিন প্রথম মবিন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين সাদাকাল্লাহুল মাওলানুল আযীম। এই হচ্ছে প্রথম মবিন পর্যন্ত আমরা পাঠ করব। আরেকটি সূরা, সূরা বুরুজের 10 নম্বর আয়াত আমরা পাঠ করে জিনগ্রস্ত রোগীকে ফু দেব। সূরা বুরুজের 10 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। বলে আমরা ফু দিব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিনগ্রস্ত রোগের হাত থেকে আমাদেরকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ।